আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনরা, আমাদের অনেকেরই কিডনি স্টেজ 3 চলে যায়। এটা ডাক্তাররা যদি বলে না, যেহেতু এটা কোনো সলিউশন থাকে না। তো স্টেজ 4 চলে যাওয়ার পরে তখন বলা হয়। তো উনারটা আসলে স্টেজ 4 যায়নি, স্টেজ 3 ছিল। স্টেজ 3 থেকে আজকে এখন 75 আসছে। তো 75 মানে হচ্ছে একদম নর্মাল। দেখেন এই যে এখন ডায়াবেটিসটা 6.4 হলে ডায়াবেটিস বলে, 6.3 এখন ডায়াবেটিসটাও নাই। তারপরে লিভার এনজাইমগুলো একটু হাই। দেখেন এই যে এই জিভার দেখছেন, এই জিভারটা হচ্ছে 75। এটার 60-র উপরে থাকলে সেফ, বাট 60-র উপরে থাকলেও স্টেজ 2 বলা হয়। যখন 80-র উপরে আসলে তাকে বলা হয় সেফ আর কি। তো ওটা 75, উনি হিজ নাও ভেরি সেফ জোন। এবং 6.3 যেহেতু তাহলে ডায়াবেটিস তো আর নাই, 6.4 থেকে ডায়াবেটিস বলা হয় আর কি। আলহামদুলিল্লাহ। আর তবুও এটাকে বলা হয় প্রি ডায়াবেটিস আর কি। এটা আপনি 5.7 এর মধ্যে রাখার চেষ্টা করেন ইনশাআল্লাহ। তো আশা করি ভাইয়া একটু ইমপ্রুভ করলে তাহলে সুগারটা মানে একদম প্রি ডায়াবেটিস থাকবে না ইনশাআল্লাহ। তো আমি যে কথাটা বলেছি সেটা হচ্ছে যে অনেকে আপনার ডাক্তারের সাথে কথা বলবেন আপনার কিডনি স্টেজটা কোন জায়গায় আছে। আপনারা যেটা করবেন, আপনারা যখন কোনো ব্লাড টেস্ট পাবেন তখন সাথে কথা বলবেন যে আমার কোন পর্যায়ে আছে, কি পজিশন আছে, কি সমস্যা আছে। কারণ স্টেজ 3 চলে গেছে, আপনি এখন ডাক্তারের সাথে কথা বলেন নাই, এটা স্টেজ 4 চলে যাবে, তখন তো আপনার ডায়ালাইসিস করতে হবে, তখন তো আপনার অনেক কমপ্লিকেশন শুরু হবে, ব্লাড প্রেশারটা ভালো হবে না, আরো অনেক কমপ্লিকেশন শুরু হবে। তো সেই জন্য এটা আপনারা আগে থেকে সাবধান হবেন, সচেতন হবেন ইনশাল্লাহ, যাতে করে অন্যান্য কমপ্লিকেশনগুলো দেখা না দেয় ইনশাল্লাহ। তো আবার অনেকে ডাক্তার হয়তো আপনাকে অনেকে বলবে যে এই সিকেডি কখনো ভালো হয় না, সিকেডি ভালো হয় না। স্টেজ 4 থেকে আমার অনেকে ভালো হয়েছে, স্টেজ 3 থেকে আমার সব পেশেন্ট ভালো হয়েছে। ভাইয়া 53 স্টেজ 3 আপনারা জানেন, ডক্টর যারা শুনছেন স্টেজ 3 হলো 53 স্টেজ 3 তে পড়ে, ডক্টর যারা শুনছেন বুঝতে পারছেন। তো উনি একটা এক্সাম্পল। তার মানে স্টেজ 3 থেকে যে ভালো হয় উনি যেমন এক্সাম্পল, অনেকেই অনেক পেশেন্ট আছে। তো আপনারা প্রথমত হচ্ছে যে সিকেডি ভালো হয় না, এটা আপনারা কথাটা মানবেন না। আজকে আধুনিক রিসার্চ দেখা যাচ্ছে যে সিকেডি ভালো হয়, কিডনিগুলো নর্মালি আসে, এটা প্রমাণ। সেকেন্ড হচ্ছে যে অনেকে কিডনি স্টেজ 3 চলে যাওয়ার পরেও ডাক্তার সাথে কথা বলেন না। হ্যাঁ, যে মনে করি এটা ওকে না, এটা 3 মাস পরে স্টেজ 4 চলে যাবে, তখন তো আর ডেঞ্জারাস হবে জিনিসটা। তো দ্রুত এটা সমাধানের জন্য আমাদের যে সেন্টারগুলো আছে ডক্টর ঢাকাতে বা লন্ডন, যেখানে হোক, ডক্টর যারা আমার দ্বারা ট্রেন্ড আছে তারা দ্রুত আপনাকে এটাকে ভালো দিকে নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। আর কিডনির জন্য আর কিছু কমপ্লিকেশন দায়ী থাকে, যেমন ডায়াবেটিস। এই বাইরের ক্ষেত্রে যেমন ডায়াবেটিসটা ছিল, সেটাকে দায়ী ছিল। ভাই ব্লাড প্রেশার ছিল, ব্লাড প্রেশার হাই ছিল। আচ্ছা, তো ব্লাড প্রেশার এখন কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমার ব্লাড প্রেশার হাই ছিল অনেক। আমি প্রায় 6টা মেডিসিন আমার মেনটেন করা লাগতো। এখন 6টার থেকে এখন 2টাই আসছে আর কি। তো আলহামদুলিল্লাহ। আর ডায়াবেটিস মেডিসিন আমি আসলে বাদ দিছিলাম অনেক, কিন্তু আমার কারণে আবার আমাকে ডায়াবেটিস মেডিসিন মেটফরমিন আবার ধরতে হয়েছে আর কি। এটা আমার দোষ আর কি। তো আমি ইনশাল্লাহ আবার চেষ্টা করবো আমার রুটিন কাজ ইনশাআল্লাহ। হি ইজ ওয়ার্কিং হার্ড ইনশাআল্লাহ। তাহলে অন্যান্য যে কমপ্লিকেশন গুলো আছে, যেমন ডায়াবেটিস বা ব্লাড প্রেশার, ওগুলো জন্য আমাদের যে ভিডিওগুলো আছে বা গাইডলাইন গুলো আছে, ওগুলো ফলো করলে ডায়াবেটিস ব্লাড প্রেশার যখন কন্ট্রোলে আসবে তখন ইনশাআল্লাহ আপনার কিডনিটা আস্তে আস্তে ভালোর দিকে আসবে। তবে সিকেডি হলে মেইন হচ্ছে আপনার বসে থাকবেন না, আপনার দ্রুত আমাদের কোন সেন্টারে যোগাযোগ করবেন, যাতে করে স্টেজ 3 নিয়ে বসে থেকে স্টেজ 4 চলে যাবেন না। আল্লাহ তাআলা আপনার সবাইকে ভালো রাখুক, এইভাবে আপনারা সুস্থ জীবনে ফিরে আসুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কুইক ভিডিওটা করলাম, ভাইয়ের রেজাল্ট নিয়ে আসছে দেখে করলাম, ভালো অনেকের জন্য এটা উপকারের কারণ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ভাই আপনার পোস্টারটা কি অবস্থা? আসসালামু আলাইকুম। পোস্টের অবস্থা আলহামদুলিল্লাহ। আগে তো আমি রাত্রে 3-4 বার পেশাব করতে হয়েছে আর কি। তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ডাক্তার স্যারের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমি অনেক এখন ভালো। কারণ এখন রাত্রে আমার ওঠা লাগে একবার, এটা তো নর্মাল, একবার তুলতেই হইতে পারে। কারণ রাত্রে সন্ধ্যায় ঘুমাইলে তো মাঝ রাত্রে স্বাভাবিক। আলহামদুলিল্লাহ এখন তো লম্বা শীতের রাত, লম্বা শীতের রাত, এটা তো এখন লম্বা রাতে একবার পেশাব করা তো তার ভালো, এটা নর্মাল। আমি ফুল হ্যাপি, ওষুধ খাওয়া লাগে না এখন। তো ভাইয়া স্টেম সেল কটা দিয়েছেন? টেন্সেল একটা মাত্র দিয়েছে উনি, মাত্র একটা স্টেম সেল দিয়েছে আলহামদুলিল্লাহ। এখন কিডনি যেমন স্টেজ 3 থেকে নরমালি চলে আসছে, রিপোর্ট দেখলাম আপনাদেরকে। এবং পোস্টারের জন্য ওষুধ ছাড়াই এখন উনি আলহামদুলিল্লাহ কয়েকবার উঠতে হচ্ছে না। জি জি, আমি এখন স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।